কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষইতে সুরাসুর। এই কথাটি বলেছিলেন কালীগঞ্জের বিখ্যাত কবি শেখ ফজলুল করিম। আজ আমরা আপনাদেরকে দেখাবো এই কালীগঞ্জের উপজেলা শিশু পার্কের হালচাল। এখানে কেমন চলছে সময়, কিভাবে সময় কাটাচ্ছে শিশুরা, বাস্তবে এটি শিশু পার্ক নাকি নামমাত্র শিশু পার্ক। আসুন। পরন্ত বিকেলের জীবন্ত শিশু পার্ক কিন্তু প্রাণবন্ত নয়, কেননা শিশুরা এখানে ঠিকঠাক আসে না। তবে মাঝে মাঝে কিছু শিশু আসে, তাদেরকে আপনাদেরকে আমরা দেখাবো। এই শিশু পার্কে শিশুরা কিভাবে সময় কাটায় এখন আমরা সেটা শুনবো শিশুদের কাছ থেকেই। তোমরা এই শিশু পার্কে প্রতিদিন আসো? জি জি জি। আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো এই শিশু পার্কে তোমরা এসে কি কি করো। হ্যাঁ, প্রথমে তোমার দিয়ে শুরু করি। তোমার বাড়ি কত দূরে? আমার বাড়ি রাজবাড়ির পিছনে। আচ্ছা, এখানে তুমি কি কি খেলা করো? যেমন দোলনা খেলি, এই যে স্লিপার, আরো ফুটবল, ক্রিকেট, আরো অন্যান্য। ধন্যবাদ। তুমি কত দূর থেকে আসো? আমি এর পাশে আমার বাসা। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো তুমি এখানে কি কি খেলো? আমি এর যে খেলি, আমরা ওগুলো খেলি। আচ্ছা, তুমি এখানে কি কি খেলো? আমি এখানে দোলনা খেলি, স্লিপার খেলি, ফুটবল খেলি। আমি মাঝে মাঝে বড়াই খাই। চুরি করে? না, ওই যে বড়াই গাছ। তো বড়ার গাছের মালিককে বলে খাও? না, এটা সরকারি গাছ। তা চুরি করে খাওয়া হইলো না? না। আচ্ছা, যেটা বলছিলাম, সেই শিশু পার্ক আমাদের কালীগঞ্জ উপজেলা শিশু পার্ক তুষ ভান্ডারে অবস্থিত। কিন্তু একটি শিশু পার্কে কি কি থাকতে হয় আমাদের এই উপজেলার শিশুদের মাঝে সেই ধারণাটুকুও নেই। তারা জানেই না একটা শিশু পার্কে কি কি থাকতে হয়। প্রকৃতপক্ষে শিশুদের যে বিনোদনের প্রয়োজন আমাদের এই উপজেলায় সে ধরনের বিনোদনের ব্যবস্থা কিন্তু আজও করা হয়নি। সত্য কথা বলতে কি, শিশুরা এখানে যেভাবে খেলছে, আবারও বলছি, শিশুরা এখানে যেভাবে খেলছে তাদেরকে দেখার মানুষ নেই জন্যে যে কোনো মুহূর্তে এখানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কয়েকটা স্লিপার, কয়েকটা দোলনা আর একটা ঢেকি, তাছাড়া কি আছে এখানে? আছে আরো আছে। এই যে যেমন আরো কয়েকটা আছে, ভাঙ্গা ঢেকি, এখানে একটা আর ওইদিকে দুইটা। ঠাস। কি মনে হয় এটা কোনো গুলি? না, এটা হলো আর একটা ভাঙ্গা ঢেকি। এই ঢেকিটা যে কোনো সময় শিশুদের জন্য হতে পারে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ, কিন্তু কারোর চোখ নেই। আমার দেশের উন্নয়ন আমার গর্বের কারণ। দেশের প্রত্যেকটা উপজেলায় এক একটা করে শিশু পার্ক অথবা বিনোদন কেন্দ্র দরকার, যেখানে শিশুরা যেতে পারবে, বিনোদিত হতে পারবে, তবেই তো শিশুরা নিজের প্রতিভা বিকশিত করতে পারবে। কিন্তু আমাদের দেশের শিশুদের যেভাবে বই নামের শাস্তি দিয়ে স্কুল নামের কারাগারে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে, তারপর আলাদাভাবে শাস্তি দেওয়ার জন্য প্রাইভেট কোচিংয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর রাতের বেলা তো ঘুম হারাম করে পড়তে দেওয়া হচ্ছে। এভাবে শিশুরা দিন দিন শিক্ষা নামক এক তক্তার নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এমন অবস্থায় প্রয়োজন একটি নান্দনিক শিশু পার্ক, যেন অভিভাবকরা এমন শিশু পার্ক অথবা বিনোদন কেন্দ্রকে দেখে এতটাই প্রভাবিত হয় যে তারা যেন এই জিনিসটা মাথায় রাখে যে দিনে কমপক্ষে একবার হলেও সেখানে যাওয়া দরকার। তবেই তো শিশুরা পার্কমুখী হবে, তবেই তো শিশুদের প্রতিভার বিকাশ ঘটবে, তাই নাকি?